আবু সাইদ মারা যাননি, তিনি ফ্রান্সে আছেন। সম্প্রতি এমনই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেখানে দাবি করা হয়েছে আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে লুকিয়ে বসে আছেন। ডাক্তার ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন। একথা বলেছেন পটুয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলানা রনি। তবে এই তথ্য যাচাইকারী অনুষ্ঠান রিউমার স্কিনার জানিয়েছেন এই ভিডিওটি ভুয়া এবং কারসাজি করে তৈরি করা হয়েছে। মঙ্গলবার ২৪শে ডিসেম্বর রিউমার স্কিনার একটি প্রতিবেদনে জানায়, ভিডিওটি তৈরি করতে গোলাম মাওলানা রনি একটি পূর্বের ভিডিও ক্লিপ ব্যবহার করেছেন। ভিডিওটিতে কিছু অংশ খতিয়ে দেখা হয়েছে এবং ভিডিওর উপরে গোলাম মাওলানা রনির কণ্ঠস্বর বসিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে। ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে আবু সাইদ জীবিত, গোপন তথ্য ফাঁস হয়ে গেল। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গোলাম মাওলানা রনির কণ্ঠস্বর স্পষ্ট। এতে দাবি করা হয়েছে তার পক্ষ থেকে কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। মূল ধারায় গণমাধ্যম কিংবা বিশ্বের কোনো সূত্রে এই বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। তাছাড়া গোলাম মাওলানা রনির ভেরিফাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আবু সাইদ সম্পর্কে এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি। বরং ১৬ জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্ট আবু সাইদকে শহীদ হিসাবে উল্লেখ করেছেন, যা এই ভিডিওর দাবিকে পুরোপুরি মিথ্যে প্রমাণ করে। রিউমার স্কিনারের অনুসন্ধানে উঠে এসেছে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিডিওতে গোলাম মাওলানা রনির মন্তব্য ষড়যন্ত্র শিকার হয়েছে। শব্দ কেটে জোড়া লাগিয়ে ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যা দর্শকদের নজর আকর্ষণ করতে সক্ষম। গোলাম মাওলানা রনির মতো পরিচিত বক্তাদের নামে ব্যবহার করে এই ধরনের গুজব ছড়ানো সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করেছে। রিউমার স্কিনার সকালকে এই ভিডিও থেকে দূরে থাকে এবং যাচাই বাছাই না করে কোনো তথ্য বিশ্বাস না করার জন্য আহ্বান জানিয়েছেন। এটি একটি দৃষ্টান্ত যে ডিজিটাল যুগে ভুয়া তথ্য ছড়ানো কতটা সহজ এবং এর বিরুদ্ধে